অনেকেই ভাবেন স্কেচিং শুধু প্রতিভাবানদের জন্য, কিন্তু কথাটা কি সত্যি? চলুন জেনে নেওয়া যাক। আসলে আঁকা কিন্তু যে কেউই শিখতে পারে, দরকার শুধু অনুশীলন আর একটু সময়। তাহলে প্রশ্ন হলো, পুরনো পদ্ধতিতে আঁকা শিখতে গেলে সেটা এত কঠিন মনে হয় কেন? কারণটা হলো, পুরনো পদ্ধতিতে আমাদের জটিল গঠন মুখস্থ করে ভেতর থেকে আঁকতে হয়। কিন্তু এর একটা নতুন, সহজ উপায়ও আছে। জটিল গঠন নয়, শুধু বাইরের সহজ আকারগুলো দেখতে হবে। স্কেচিং আসলে একটা না, বরং দুটো আলাদা দক্ষতার মেলবন্ধন, আর দুটোই অনুশীলন করা সম্ভব। একটা হলো হাতের দক্ষতা, মানে হাত কতটা নিখুঁতভাবে আঁকতে পারে, আর অন্যটা হলো দেখার দক্ষতা। ঠিক খেলাধুলার মতো সহজ অনুশীলনে এই দুটো দক্ষতা বাড়িয়ে নেওয়া যায়। সঠিক মাপের জন্য কিন্তু রুলার লাগে না, লাগে শুধু অন্যভাবে দেখার একটা কৌশল। শিল্পীরা কিন্তু শুধু চোখ ব্যবহার করেই মাপেন, এর জন্য আছে ৩টা সহজ কৌশল। প্রথমটা হলো লাইন বাড়িয়ে দেখা। ভাবুন তো, একটা লাইন টেনে দিলে সেটা কোথায় গিয়ে মিলবে? দ্বিতীয় কৌশলটা হলো আকারের তুলনা, যেমন ঠোঁটটা কি মাথার চেয়ে বড় না ছোট। আর ৩ নম্বরটা হলো অ্যাঙ্কার পয়েন্ট খোঁজা, যেমন মুখের কোণা চোখের কোণার সাথে মিলছে কিনা। এই ৩টা কৌশল মিলেই তৈরি হয়েছে বাইরে থেকে ভেতরে আঁকার দারুণ এই পদ্ধতিটা। প্রথমেই সহজ কয়েকটা সরল রেখা দিয়ে বাইরের মূল আকারটা খুঁজে বের করতে হবে। এরপর ওই বড় আকারের ভেতরে আরও সরল রেখা টেনে ভেতরের ভাগগুলো করে ফেলতে হবে। শেষ ধাপে এই কোণাওয়ালা আকারগুলোকেই গাইড হিসেবে ব্যবহার করে ফাইনাল লাইন আঁকতে হবে। একটা প্রোটিপস দিই, শুধু বস্তুটা নয়, এর চারপাশের খালি জায়গার আকারটাও দেখুন। লক্ষ্যটা শুধু চোখ আঁকা নয়, বরং এর ভেতরের বিভিন্ন আকার আর কোণ দেখতে শেখা। তাহলে এই নতুন শেখা কৌশল দিয়ে প্রথম স্কেচ কোনটা হবে? শুরু করা যাক।